আছি আমরা দুই বোন দুই ভাইয়ের সাথে প্রেম করি, যদি আমাদের মা মেনে না নেয়। এটা অবশ্য একটা চিন্তার বিষয়, কারণ দেখা যাবে আমরা পছন্দ করলাম ওদেরকে, বিয়ে হলো আরেক জায়গায়, তখন তো বিষয়টা মানতে পারবো না, আমিও মানতে পারবো না। আমিও মানতে পারবো না। আচ্ছা, মনে কর যদি কেউ মেনে না নিল, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? পালিয়ে যাওয়া উচিত? না, এটা ঠিক হবে না, কারণ মা এত কষ্ট করে আমাদের বড় করছে, মায়ের মনে দুঃখ দেওয়া ঠিক হবে না। কিন্তু ওদেরকে ছাড়াও তো আমরা থাকতে পারবো না। সেটা অবশ্য ঠিক, তাহলে কি করা যায়? তুই তো বড়, তুই একটু ভাব না, আমার মাথায় তো কিছু আসছে না। ইয়েস, জানি একটা আইডিয়া বের করা গেল, সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা বলবো না যে আমরা দুই ভাইয়ের সাথে একসাথে প্রেম করছি। এটা কিন্তু একটা ভালো বুদ্ধি। আগে বাসায় সবাইকে রাজি করাই নিব, তারপরে বলবো। কি বলিস? বুদ্ধিটা মন্দ না। যাই হোক, ফাইনালি কিন্তু আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুই যদি করিস, আমিও পারবো না রে। আচ্ছা শোন, এটা নিয়ে এত বেশি এখন চিন্তা করা যাবে না, ঠিক আছে? কারণ এখনো অনেক সময় আছে হাতে। বাসা কোনো না কোনোভাবে মাকে ম্যানেজ করে দিব। এখন চল, অনেক দেরি হয়ে গেছে, বাসায় গেলে বকা দিবে, ঝাড়ু দিয়ে পিটাবে। তার ঠিক আছে, চল। যাই মবিস দিলে না নির্গাত ধরেছি, যাই ঠোলা লাগাই ধুয়ে মাথাটা তো সেন্টিমেন্ট করে দিই, কামি তোমার এটা। ওই টাকাগুলো কই গেল রে? আরে টাকা তো ঢাকা ভার্সিটিতে খরচ করছি, বুঝছ নাই? তুমি আসলে একটা ফাউল মিয়া। আর এবারে টাকা থাকলে তো খরচ করা লাগে, টাকা না থাকলে খরচ করুম কোথায় থেকে? টাকা ছাড়া আমি কিছু বুঝি না, বুঝছো? আমার শুধু টাকা 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 দরকার। যা হোক, আমার এক বন্ধু ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন ভালো। ভাইজান? আপনি? আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছো নি চেহারাটা রে? এই চেহারা দেখলো তো একটা মায়া লাগে। আচ্ছা ভাই, আপনি কোনছা? এই যে এত টাকা 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 টাকা, আরে টাকা নিয়ে আমি কবরে যাবেন নাকি? এই যে চেহারাটা আপনার মাশাআল্লাহ, মাগার দেখলেই তো অস্থির হয়ে যেতেছি। আচ্ছা ভাই, বিয়া শাদী করো লাগতো না? আর 5টা বছর পর কি চেহারা থাকবো? এই যত হোক, আমার একটা দেখাশোনার দায়িত্ব আছে না ভাই। আপনারা যে ভালো লাগে না ভাই, আমার বিষয়টা একটু ভাববেন। এই বিষয়ে চিন্তা করিস না, ভাববো ভাববো, তুই কোনো টেনশনই করবি না। ভাই এত দূরে যাওয়া লাগে না ভাই, ওই যে পাশের বাড়ির, বুঝতেই তো পারছেন কার কথা কইছি। গেলাম। ও আমার মনের কথাটা কেমনে বলো রে? তো শালাই তো একটা বিশাল জিনিস, বিশাল মাল। জিনিসটা কিন্তু 100-100। শালা তো আসলে একের মাল রে। শোন, তাহলে চল, চলে যাই। চলো ওঠ, স্টার্ট কর, ভালো লাগে না, চালা কর, স্টার্ট কর। ওঠান ভাই। চাচি, চাচি, আরে কি হইছে? কে? আমি আবুল। কি ব্যাপার আবু, তুমি বাড়িতে ডাকাটা কি করতেছো কেন? ডাকতাম না, কি করবো? আপনার যে গরু, এই গরু আজকে আমার চাচা ধান খেত খাইছে। আচ্ছা, গরু হইলো গিয়া বুবাজাত, সে গরি দরি আলগা হইয়া কার ধান খেত খাইবো না কার পাট খেত খাইবো এটা খাইতেই পারে। বুবাজাত তো কত কিছু করে, এটা নাকি বাইক বিচারাই দিব? আপনার গরু বোবা যাইত, আর বোবা যাইতে চাচার ধান খেত খাইছে। এই ধান খেত খাওয়ার পরে দেয় চাচাই আমারে মারছে, বকা দিছে। আরে তোমার সাথে তো দুনিয়ার খবিস একটা লোক, অসভ্য একটা লোক, বদমেজাজি কিপটা, এই লোকে তোমার মারতেই পারে। এই গরুয়ে ধান খেত খাইছে, এই লোকে তোমার মারছে না। তোমার চাচার স্বভাব হইছে খামা খাই ধরে ধরে মারবো। এটা তুমি আমার বাইক কইতে আইছো কিসের জন্য? শেষ পর্যন্ত আপনি আমার চাচারে খবিস কইলেন। তো খবিস কমন কিন্তু আর মানুষ কমু তার চেয়ে বেশি খবিস এখন তো আপনি কইতাছেন। এই খবরদার, আরেকটা কথা বলবো, ঝাড়ু দেখছো? ঝাড়ু ঝাড়ু দিয়া পিটাইতে পিটাইতে বাড়িতে বার করে দিই। ঝাড়ু দিয়ে মারবেন, মারানছে দেখি। এর বিচ আমি কই রে সারবো আজকে। এই কথা এই চপ 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 রাইন, আমি এর বিচ কই রে সারবো, চাচার কাছে আমি যাইতাছি আজকে। কত বড় সাহস, বাড়িতে এক বুবা জাতে খেত খাইছে নাহলে বাড়িতে ঝগড়া করতেছে। যেমন খবিস্তার মালিক তেমন খবিস্তার কর্মচারী। হ্যাঁ, এভাবে দাঁড়ায় থেকে যায়? আগে ওরা অপেক্ষা করতো, আজ আমরা অপেক্ষা করি। আর যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? আশেপাশে এত মানুষ, কেউ যদি দেখে বাড়িতে নালিশ করে দিবে।
মা আজকের বাড়িতে উঠতে দিবে না তাহলে। তা অবশ্য ঠিক বলছিস, কিন্তু কি করবো বল, এখন আসছে না ওরা। এই যে আমরা চলে আসছি, চলে কি আস। করতেছো? হাই। এত দেরি? প্লিজ ভাবি প্লিজ। মানে মেয়ে মানুষকে দাঁড়ায় রাখতে পারলে এই তোমরা? কথা এটা কোনো কথা? না আসলে আমাদের রাস্তায় অনেক তুই একটু সামনে যাস না রে বাবা। তোর জন্য প্রেম করতে পারতাম না। আমি কি প্রেম করতে পারতাছি? মানে ঘটনা হচ্ছে কি জানো, দেরি করছো কেন সেটা বলো। এটা গ্রাম অঞ্চল, তোমাকে বুঝতে হবে। এটা গ্রাম অঞ্চল, মনে করো যে আমি এদিক দিয়ে বেরোই মানুষের দেখে, এদিক দিয়ে বেরোই মানুষের দেখে, এটা বুঝতে হবে তোমার। তাও ভালো বলো না, এই রাস্তায় জ্যাম ছিল। এটা কি শহর যে রাস্তায় জ্যাম ছিল? যেমনি বলতেছো ছেলে মানুষ আসবা দেখা করতে, তাতেই যদি এত কারণ দেখাও তাহলে আমরা দুইটা মেয়ে মানুষ কিভাবে বের হয়ে বলো? তোমার জন্য কি আমরা অপেক্ষা করি নাই? আমি নিজে অপেক্ষা করি নাই? দেখো তোমার ব্যাপারে আমার ব্যাপারে অনেক আলাদা। হ্যাঁ, একটা মেয়ে মানুষকে এতক্ষণ দাঁড় করা উচিত হয় নাই। আচ্ছা সরি সরি। আচ্ছা তোমার আসতে কোনো ব্যাপারে কষ্ট হয় নাই তো? না না, কোনো কষ্ট হয়েছে না। আচ্ছা আমরা এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করবো? এটা তোমার আমি কি উত্তর দিই? আমার বাবা যে হার কিপটা, আমার বাবারে দেখ না, আমার আগে আবার বাড়ি কাপে বিয়ের কথা বলতেই হয় না, আমার সাহসই গলা না। কি করবো বলো তো? ওরে আল্লাহ, প্রেম করার আগে তখন আর মনে ছিল না, বাবার দেখলে আডু কাপায়, আর ঠিক এখন আছে, বিয়ে আমার বাপরে আমি অনেক ভয় পাই। ভয় পেলে চলবে? আর যাই হোক, একটা কিছু ব্যবস্থা তো অবশ্যই করতে হইব, ঠিক আছে? ভয় পেলে তোর হইতো না, বুকে সাহস নিয়ে মনে করো কাজ করতে হইব। আর মনের সাহস সঞ্চয় করতেছি তোমার জন্য। তো সাহসটা কত দূর আগাইছো শুনি? অনেক দূর আগাইছি, এটা তোমার পরে বিস্তারিত টের পাইবা, এখন বুঝবা না। চলো যাই যাই। হইছে তোর? আর চলো তো, অনেকক্ষণ চল দাঁড়িয়ে চল, বেশি কথা বললে আবার ঝামেলা বুঝছ না? আসসালামু আলাইকুম কাকা। বসো। কেমন আছেন কাকা? আছি, ভালো আছি। তোমার নাম জানি কি? কাকা আমার নাম মিজান। তোমার নাম মিজান ডাকছে কেরা? হ্যাঁ, তোমার তো নাম রাখা উচিত ছিল আমিরটি, না আমিরটি না, আড়াই পেয়েছে জিলাপি। তুমি যদি জেনে যাও হেলে কেন আড়াই পেয়েছে প্যাঁচ লাগাও? কি কি মনে করে প্যাঁচ লাগিয়ে ক্রিমটে গুটি শুটি মেরে বই রয়েছে? হয়েছে কি? কাকা একটা কথা কইতাম। কি করবে কই ভালো গুটি শুটি মেরে রয়েছে কিসের জন্য? কাকা আপনার পোলা আছে না? আমার পোলা কি করছে? কোনটা? দুনোটাই। কি করছে নাকি? ওই যে পাশে মৃত্যুর মা আছে না? হাই 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 হাই, কও কি? আমার দুই পোলা, একটা হাবা আর গোবা, বুদ্ধির গোষ্ঠী নাই। মৃত্যুর মার 5 লাখ এত মাইয়া থুয়ে দেশে। আহা কাকা বুঝে না। আরে না, কথাটাকে শুনবেন তো। আরে ওরা যে দুই বোন, হুম। আপনার দুই পোলার পিছনে লাগছে। আমার দুই পোলার পিছে লাগছে মানে দুনুরা? দুনোটাই তো কাকা। তুমি শিওর? 100% শিওর কাকা। এতদিন কোন কি রে? ওই নাই আপনার ডরে। আরে ডর কি এর? যেটা সত্য সেটা কইবে তো। তবে কাকা একটা কথা কি জানেন? কি? সবচেয়ে মূল্যবান কথা হইছে এটা। হ্যাঁ। আমি নাকি শুনলাম ওই মৃত্যুর মা আপনার এই বিষয় সয় সম্পত্তি কবজা করবার লাগে নাকি লাগছে। এই কথা শুনে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে, আর ঠিক রাখতে পারি না কাকা। বিষয়টা আপনি একটু দেখেন। হ্যাঁ? তুমি এক কাম করো, আমার দুই পোলার গতিবিধি লক্ষ্য রাখো, তাহলে আপনি কোনো টেনশন করেন না কাকা, বুঝলা? আমি আছি না। নতুন তুমি সাকসেস হয়ে পারো। ওই যে কইলাম না আড়াই পেয়েছে জিলাপি, পেট ভরে খাওয়াম। তা কাকা গেলাম। আসসালামু আলাইকুম। বিষয়টা গুলো খেয়াল রাখেন তো চাচা। শুনছি ঋতুর মার বলে প্রেশার আছে। এখন তো প্রেশার আমার উঠে গেল। হ্যাঁ, মায়া লোক হইয়া আমার সম্পত্তি গ্রাস করবার চাই, বাঁচব না। এবার মরে গেছি, এবার বাঁচার কোনো স্বাদ নাই, বাঁচার কোনো স্বাদ নাই। কাকা, এটা গিট্টু মিজান গেল না আপনার এখানতে? মিজান গেল, গিট্টু না। এই মিজান যে খবর দিয়ে গেল, এই খবর তুই দেস নাই খা? তুই বল আমার পোলাপানোর উপর সব খবর রাখস। কাকা ওগুলা বাদ দেন, ওটা কালা দলা দুইটাই আছে। কাকা যেটা আসল কথা এটা কই। কালা দলা কি? না মানে আপনার একটা ছেলে কালা একটা দলা, এটা কইছিলাম আর কি। কালা দলা থেকে কি হয়েছে? কালা দলা হয়ে পারে না। না কাকা আমি একটা কথা কই কাকা। ক কাকা আপনি কি বিয়া দুইটা করছিলেন? এই কথা কসকে? মানে একটা বউর পেটের কালো হয়েছে আর একটা পেটের দলা বার হয়েছে বাচ্চা। লাত্তি দিয়ে একের মাজার আড্ডি ভাঙ্গিয়া ফেলাবো শুয়ার। আচ্ছা কাকা আমার মাফ করে দিন কাকা। এবার ওই যে ঋতুর মার গরু ধান ক্ষেত খাইলো আপনার,
এই কইতাছে আপনি নাকি জমিন বেজাল করে নিছেন। ওটা কইলো আবার ওই যে গরু ধান খেত খাইলো গিয়ে কইছি পরে আমার তো গালাগালি করছই, আমার হাসন দিয়ে দৌড়ে দিছে, আপনারা সহ গালাগালি করছে। আবার কয় কি কয় আমার গরু আরো সারমু দরকার হয় ক্ষেতের মধ্যে। বুঝছি। কি বুঝছেন কাকা? রে তোর মায় যদি মায়ের লাগ নয় পুরুষ হইতাল কি করতাম জানো? কি করতেন কাকা? এমনি করে গলায় একটা পেঁয়াজ দিয়া জিভ লাড়াইয়া দাঁড়িয়ে দি তোর মা লতাই। হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাপে সুমন। আমার খুব পছন্দের একটা মানুষের এই চ্যানেলটি। সবাই এই চ্যানেলের সঙ্গে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।